আলামিন সংস্থা ফতেপুর ভুরারঘাট রংপুরের উদ্যোগে আয়োজিত প্রথম বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সদরে জলসা, সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম সাহেব এবং প্রধান অতিথি জনাব মোহাম্মদ সিরাজুল ইসলাম প্রামাণিক এবং আজকের মাহফিলের প্রধান বক্তা, প্রধান মেহমান সুদূর খুলনা থেকে আগত এ যুগের শ্রেষ্ঠ উলামায়ে কেরাম হজরত মৌলানা মুফতি আব্দুল মান্নান উসমানী সাহেব দামাত বারাকাতুহুম, আল্লাহ তাআলা তার হায়াতের মধ্যে বরকত দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরও উপস্থিত আছেন আমার সামনে আমার পিতৃতুল্য মুরব্বিয়ানি কেরাম, তুলাবায়ে ইজম, উলামায়ে কেরাম এবং যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরতা দিনদার পরেজগার ইমানদার মা ও বোনেরা এবং মাইকের হরেনের আওয়াজ যতদূর পর্যন্ত যায় যে যেখান থেকেই শুনছেন, বাজারে, রাস্তায়, ঘাটে, দোকানপাটে ইত্যাদিতে যে যেখানেই আমার আওয়াজ শুনছেন, আমরা আসুন সকলে মিলে সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে হায়াত এবং মউত দান করেছেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যিনি আমাদের শরীরের গঠনকে সুবিন্যস্ত করেছেন। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা, যিনি আমাদের ঘুমকে আরামের বস্তু বানিয়েছেন। ওয়া জাআলনাল লাইলা লিবাসা, যিনি আমাদের রাতকে পোশাক বানিয়েছেন। ওয়া জাআলনান নাহারা মাআশা, যিনি আমাদের দিনকে উপার্জনের বস্তু বানিয়েছেন। যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের রিজিক দাতা, সৃষ্টিকর্তা, পালনকর্তা, যিনি রহমান, যার তুলনা কেউ হয় না, যিনি সবার উপরে, যার শক্তি সবার উপরে, যার অস্তিত্ব অবধারিত, যার কোনো ক্ষয় নেই, যার কোনো ক্ষতি নেই। আল্লাহু আলামুন লিওয়াজিবিল ওয়ুজুদ আল মুস্তাজমিউ লিজামিইস সিফাতিল কামালিয়া, যিনি মানুষের মতো ঘুমায় না, যিনি মানুষের মতো পান করে না। আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, যার জন্য আসমান এবং জমিন এর মধ্যবর্তী যত জায়গা আছে, যত পশু আছে, যত গাছগাছালি আছে, যত পশু পাখি আছে, যার জন্য সকাল বিকাল তাসবিহ পড়ে। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। ও মুসলমান, আসুন আমরা সেই মহান রব্বুল আলামিনের দরবারে জবান খুলে অন্তরের স্থল থেকে কালিমাতুশ শুকুর আদায় করি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। আওয়াজ করে এমন আওয়াজ দিতে হবে যে আওয়াজের মধ্যে আশপাশের মানুষ সবাই যেন বুঝতে পারে যে এখানে অনেক মানুষ আছে। কি বলেন আপনারা? মানুষ অল্প থাকতে পারে, আমরা অনেক মানুষ না? একজন মুসলমান পৃথিবী কাঁপাইতে পারে, পারে না? একজন মুসলমান একটা সমাজ পরিবর্তন করে দিতে পারে, একজন মুসলমান সমাজের চিত্র পরিবর্তন করে দিতে পারে। রাসূল একা এসেছেন, রাসূলের সঙ্গী কেউ ছিল? রাসূল একা এসেছেন, একা এসে আবু বকরকে তৈরি করেছেন, একা এসে ওমরকে তৈরি করেছেন, একা এসে উসমানকে তৈরি করেছেন, একা এসে হজরত আলীকে তৈরি করেছেন, একা এসে আয়েশাকে তৈরি করেছেন, খালিদ বিন ওয়ালিদকে তৈরি করেছেন, একা এসে হজরত ফারুক আজমকে তৈরি করেছেন। তিনি একা এসেছেন। একজন মুসলমান শুধু আল্লাহু আকবার বলবে, একজন মুসলমান শুধু সুবহানাল্লাহ বলবে, একজন মুসলমান শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, একজন মুসলমান ইসলামের উপরে চলা শুরু করবে। বাতিলের মসনদ, বাতিলের সিংহাসন আপনা আপনি যা আল হক ওয়া যাহাকাল বাতিল, যা আল হক ওয়া যাহাকাল বাতিল। এখানে যা আল হক, হক যখন আসবে বাতিল আপনা আপনি বিতরিত হবে। বাতিল কখনো নিজ জায়গায়
কখনো টিকে থাকতে পারবে না। যা আল হাক্কু, হক একা মানুষের সুরতে আসুক আর 10 জনের সুরতে আসুক বা 100 জনের সুরতে আসুক, বাতিল যদি 1000 জন হয়, 313 জনের বিরুদ্ধে 1000 শূন্য ছিল, আল্লাহ তাআলা 313 জনকে কি করেছেন? বিজয়ী দান করেছেন। মুসলমান যদি একজনও আল্লাহ তাআলার আওয়াজকে উঠায়, তো আল্লাহ তাআলা চাইলে এই আওয়াজকে পুরা এই ফতেপুরের মধ্যে ছড়াই দিতে পারে কিনা বলেন? পারে কিনা বলেন? তো এই জন্য আমরা সকলেই জবান খুলে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করব। সকলেই বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে, আরো একবার আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা সকলের হায়াতের মধ্যে, জবানের মধ্যে, মালের মধ্যে, সম্পদের মধ্যে বরকত দান করুক। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আসুন আমরা সকলে মিলে সেই মহামানবের উপরে সংক্ষিপ্ত আকারে দুরূদ ও সালাম পেশ করি, যিনি ছিলেন সাইয়্যিদুল আম্বিয়া, যিনি ছিলেন খাতামুন নবিয়্যিন, যিনি ছিলেন সমস্ত নবিকুলের সরদার, যার ইশারায় চন্দ্রকে আল্লাহ তাআলা দ্বিখণ্ডিত করেছেন, যিনি ছিলেন মা আমিনার নয়নের মণি, যিনি সৈন্যবাহিনীর সিপাহ সালার ছিলেন, যার হাত ধরে এই পৃথিবী নতুন এক ইসলামকে দেখেছে এবং নতুন এক ইসলামের সূর্য যার হাত ধরে পৃথিবীতে উদিত হয়েছিল, তিনি হচ্ছেন আপনার আমার আমাদের সকলেরই নেতা, সকলেরই সৈয়দ, সকলেরই মাতার তাজ, আমাদের কলিজার টুকরা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলেই তার উপরে সংক্ষিপ্ত আকারের দুরূদ ও সালাম পেশ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ নেই? আমি কি বলেছি শুরুতে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ পড়তে চান না কেন আপনারা? দুরূদ পড়তে চান না কেন? মিলাদ পড়াইলে দুরূদ পড়বেন, তাছাড়া দুরূদ হয় না? বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে ব্যক্তি একবার দুরূদ পড়বে, কয়বার? একবার। যে ব্যক্তি রাসূলের উপরে একবার দুরূদ পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে 10 বার রহমত নাযিল করবেন। কয়বার রহমত নাযিল করবেন? তাহলে দুরূদ পড়তে হবে দিনে কয়বার? কয়বার? যে যত বেশি পারে। আল্লাহ রাসূল বলেন যে যত বেশি মা মিন আহাদিন লি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলাইয়া সালাহ, যে ব্যক্তি আমার উপরে যত বেশি দুরূদ পড়বে, কাল কিয়ামতের দিন সে আমার সন্নিকটে থাকবে, আমার নিকটবর্তী থাকবে। কিয়ামতের দিন আল্লাহ রাসূলের নিকটবর্তী কে কে হতে চায়? কে কে হতে চায়? আল্লাহ রাসূলের নিকটবর্তী কে কে হতে চায়? আল্লাহ তাআলা কবুল করুক। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিরক্ত হচ্ছেন আপনারা? রাসূলের উপরে দুরূদ না পড়লে রাসূল আপনাদেরকে উম্মত বলে স্বীকার করবে? রাসূল আপনাদেরকে উম্মত বলে স্বীকার করবে? রাসূলের উপরে দুরূদ পাঠ করতে হবে। আরে আপনাদের দুরূদের জন্য রাসূল বসে নাই, আপনাদের দুরূদের জন্য রাসূল রওজায় বসে নাই। আপনারা কি মনে করেছেন আপনারা যতক্ষণ দুরূদ পড়বেন রাসূল ততক্ষণ এই দুরূদ গ্রহণ করবে? না। আল্লাহ তাআলা প্রতিদিন সকালবেলা ৭৪,০০০ ফেরেশতা রাসূলের রওজায় পাঠান। এই ফেরেশতারা রাসূলের রওজা তওয়াফ করে আর দুরূদ পড়ে, তওয়াফ করে আর দুরূদ পড়ে, তওয়াফ করে আর দুরূদ পড়ে। সন্ধ্যার সময় এই ৭৪,০০০ ফেরেশতাকে আল্লাহ তাআলা চিরতরের জন্য ধ্বংস করেন, আবার নতুন করে নতুন ৭৪,০০০ পাঠান সন্ধ্যাবেলায়। ওই সন্ধ্যাবেলায় আবার ৭৪,০০০ ফেরেশতা এসে পরের দিন সকাল পর্যন্ত দুরূদ পড়তে থাকে। এরকমভাবে চলতে আছে, কিয়ামত পর্যন্ত এভাবে চলতে থাকবে। আল্লাহু আকবার বলে। আমাদের দুরূদের জন্য রাসূল বসে আছেন। রাসূলের রওজায় দুরূদ পাঠানোর জন্য আল্লাহ তাআলা ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন। তার মধ্য থেকে যদি ওই ফেরেশতাদের দুরূদ পড়ার মাঝখানে আমি গুনাহগারের নাম, আমি আব্দুল্লাহর নাম, আমি আব্দুল জব্বারের নাম, আমি আব্দুল মুত্তালিবের নাম, আমি গুনাহগার সোয়াইবের নাম যদি ওই দুরূদ পাঠ করনেওয়ালার মধ্যে পড়ে যায়, তাহলে আমার স্থানটা কোথায় হবে বল? আমার স্থান কোথায় হবে? ফেরেশতারা রাসূলের জন্য দুরূদ পড়ে, আমিও পড়লাম। ফেরেশতারা রাসূলের জন্য দুরূদ পড়ে, দিনে ৭৪,০০০ ফেরেশতা তওয়াফ করে, রাসূলের রওজা তওয়াফ করে আর দুরূদ পড়ে। আমিও যদি পড়ি তো ফেরেশতাদের খাতায় আমার নাম উঠবে না? ফেরেশতাদের খাতায় আমার নাম উঠবে না? আল্লাহ রাসূল কিয়ামতের দিন বলবেন, ও আয় আল্লাহ, এই ব্যক্তির জাহান্নামের ফয়সালা হয়ে গেছে, আমার উপরে বেশি বেশি দুরূদ পড়তো, আয় আল্লাহ আমার পাশে বসায় দেন। আল্লাহু আকবার। আমার উপরে বেশি দুরূদ পড়তো, আয় আল্লাহ আমার পাশে বসায় দেন। কি রাজি আছেন না ইনশাআল্লাহ দুরূদ পড়তে? অলসতা করবেন?
1000 বার দিনে দুরূদ পড়বেন, 100 বার পড়বেন, একটা নির্দিষ্ট সীমা করে নেবেন। প্রতিদিন আমার এই সংখ্যক দুরূদ হতেই হবে, প্রতিদিন এই সংখ্যক দুরূদ হতেই হবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সব থেকে সংক্ষিপ্ত দুরূদ পড়েন আমার সাথে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ নেই তো, সবাই পড়তেছেন না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়েন না যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা শুনেন নাই কখনো? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ বলেন সকলেই। যে নিউজ আপনাদেরকে এখন দিব আলহামদুলিল্লাহ বলেন। যদি রাসূলের কথা সত্য হয়, রাসূলের হাদিস যদি সত্য হয়, আমরা এই মুহূর্তে এখানে বসে 10 বার দুরূদ পড়েছি, আর আল্লাহ তাআলা এই 10 বারের বিনিময় আমাদের উপরে 100 রহমত নাজিল করেছেন। চারটিখানি কথা, শুধু 1 মিনিটের ভিতরে আপনারা 100 রহমতের মালিক। আল্লাহু আকবার। 1 মিনিটের ভিতরে কত রহমতের মালিক? 100 রহমতের মালিক। আয় আল্লাহ, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মালিক আল্লাহ, আপনি এই গুনাহগার বান্দাদের দুরূদটুকুন রাসূলের রওজায় পৌঁছায়া দেন। আয় আল্লাহ, আপনি এই গুনাহগারের দুরূদটুকুন রাসূলের রওজায় পৌঁছায়া দেন। আয় আল্লাহ, চেয়ে দেখেন ফতেপুরের মুসলমান আপনার রাসূলের উপরে দুরূদ পাঠ করেছে। আয় আল্লাহ, আপনি মেহেরবানি করে এই দুরূদটুকুন রাসূলের রওজায় পৌঁছায়া দেন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। তো রাসূলের উপরে মহাব্বতের জন্য কি পড়তে হবে? দুরূদ পড়তে হবে। পাশাপাশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ অনুকরণ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিসের অনুকরণ? সুন্নতের অনুসরণ অনুকরণ। আমি এখনো আমার মূল আলোচনায় যাই নেই। এই 5 মিনিটের ভিতরে আমরা মূল আলোচনায় ঢুকে পড়বো ইনশাআল্লাহ। আপনারা আমার সাথে আছেন তো? উঠে যাবেন কে কে? আমার আলোচনা না শুনে বুঝেন নাই মনে হয়। আমার আলোচনা না শুনে উঠে যাবেন। ফাঁকা জায়গাগুলো পূরণ করে বসতে বলছিলাম, একটু আগায় আসেন, আগায় আসেন, ফাঁকা জায়গাগুলো পূরণ করে বসেন, একটু ফাঁকা ফাঁকা হয়ে বসেন, বেশি গরম লাগবে না ইনশাআল্লাহ। আসেন সামনের দিকে আগায় আসেন। তো রাসূলকে ভালোবাসতে হলে রাসূলের ভালোবাসার নমুনা, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসবে কাল কিয়ামতে সে আমার সাথে জান্নাতে থাকবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো রাসূলের সুন্নতটা কি জিনিস এটা আসলে বোঝা দরকার। সুন্নত আরবিতে বলা হয় তরিকা। সুন্নত আরবিতে কি বলা হয়? তরিকা বা পদ্ধতি। যদি ইংরেজিতে বলেন তাহলে হবে স্টাইল, তাই না? স্টাইল। অনেকে হচ্ছে আমার একটা শোয়ার স্টাইল আছে না? আমার চলার একটা স্টাইল আছে, আমার খাওয়ার একটা স্টাইল আছে। প্রত্যেকটা মানুষের খাওয়ার আলাদা স্টাইল থাকে, চলার আলাদা একটা স্টাইল থাকে, কথা বলার একটা স্টাইল থাকে, আছে না নেই? প্রত্যেকটা টুপি পরার একটা স্টাইল আছে, জামা পরার একটা স্টাইল আছে। প্রত্যেক স্টাইল, প্রত্যেক পদ্ধতি, প্রত্যেক নিয়ম যখন রাসূলের পদ্ধতিতে রাসূলের নিয়মে হবে তখন বলা হবে এই নিয়মকে সুন্নত পদ্ধতি। এই নিয়মকে কি পদ্ধতি বলা হবে? আমার চুল কাটার স্টাইলটা যদি রাসূলের পদ্ধতি হয়, কিসের পদ্ধতি? সুন্নত পদ্ধতি। বলেন না, এটা কি পদ্ধতি? সুন্নত পদ্ধতি। আমার কথা বলার স্টাইলটা, কথা বলার পদ্ধতিটা যদি রাসূলের তরিকায় হয় তাহলে এটা সুন্নত। সুন্নত আদায় করলাম, হলো না? আমার দেখা, আমার কথা বলা, আমার নামাজ, আমার তাসবিহ তাহলিল, রাস্তায় চলা, ইভেন আমার রাষ্ট্র পরিচালনা, আমার সমাজ পরিচালনা, সেটা যদি রাসূলের পদ্ধতিতে হয় তাহলে এটা কি হবে? সুন্নত পদ্ধতিতে হবে। ঠিক কিনা বলেন? রাসূলের পদ্ধতিতে যদি রাষ্ট্র পরিচালনা হয় তাহলে সুন্নতের পদ্ধতিতে হবে না হবে? সুন্নতের পদ্ধতিতে হবে। তো রাষ্ট্র পরিচালনার পদ্ধতি কি রাসূলের জামানায় নাই? ছিল না? রাসূলের জীবদ্দশায় রাষ্ট্র পরিচালনার পদ্ধতি ছিল না? রাসূল জীবনে ঘুমান নাই, ঘুমার পদ্ধতি ছিল না? চুল কাটেন নাই, চুল কাটার পদ্ধতি ছিল না? রাসূল ব্যবসা করেছেন, ব্যবসার পদ্ধতি ছিল না? প্রত্যেক পদ্ধতিতে রাসূলের পদ্ধতির অনুসরণ অনুকরণ করার নাম কি? সুন্নত। প্রত্যেক পদ্ধতিতে রাসূলের অনুসরণ অনুকরণ করার নামই হচ্ছে সুন্নত। এই সুন্নত মোতাবেক আমরা চলার জন্য তৈরি আছি তো ইনশাআল্লাহ? সুন্নত মোতাবেক চলার জন্য তৈরি আছি তো ইনশাআল্লাহ? আমরা কে কে সুন্নত মোতাবেক চলবো? বারবার আপনাদেরকে একটু কষ্ট দেই।
হাত উঠান, আল্লাহ তাআলাকে দেখান, আয় আল্লাহ আপনি এই হাতগুলোকে কবুল করেন। প্রত্যেকটা হাত নামান, প্রত্যেকটা কাজে সুন্নত আছে, প্রত্যেকটা কাজে কি আছে? একটা সুখ সংবাদ শুনেন, সুখের সংবাদ। যদি আপনি সকালটা রাসূলের সুন্নত পদ্ধতিতে শুরু করেন, আপনার ঘুমানোটা রাসূলের সুন্নতের পদ্ধতিতে হয়, আপনার হাঁটার স্টাইলটা যদি রাসূলের স্টাইলে হয়, আপনার কথা বলার স্টাইলটা যদি রাসূলের স্টাইলে হয়, আপনার চলার স্টাইলটা যদি রাসূলের চলার স্টাইলে হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার প্রত্যেক কাজ ইবাদত হিসেবে কবুল করে নেবেন। প্রত্যেকটা কাজ মুসলমানের কি হবে? ইবাদত হবে। দেখছেন কত বড় লাভ? পারবো তো ইনশাআল্লাহ। চাই না আমরা আমাদের কাজগুলো ইবাদত হয়ে যাক? আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে এসেছিলেন প্রত্যেকটা মানুষ কিভাবে দুইটা কাজ করতে পারে। কয়টা? কয়টা? জোরে বলেন, হাত তুলে দেখান, কয়টা? দুইটা। প্রত্যেকটা মানুষ কিভাবে দুইটা কাজ করতে পারে। নাম্বার 1, নিজে কিভাবে বাঁচতে পারে, 2, অন্যকে কিভাবে বাঁচাইতে পারে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহু আকবার বলেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই আয়াতে কারিমা নাজিল করে কথার জানান দিয়ে দিচ্ছেন, ওগো রাসূল, আপনি দুনিয়াতে এসেছেন দুটি কাজের বাস্তবায়ন করার জন্য। আপনি ঈমানদারদেরকে বলে দেন, যারা নাকি আমার উপরে বিশ্বাস স্থাপন করেছে, যারা নাকি আমার পরকালকে ভয় করে, যারা আমার জান্নাতকে বিশ্বাস করে, যারা আমার জাহান্নামকে বিশ্বাস করে, যারা আমার কিয়ামতকে বিশ্বাস করে, যারা আমার কবরের আযাবকে বিশ্বাস করে, এই সমস্ত মানুষদেরকে আপনি বলে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদার। ছোট্ট একটা তাফসীর আপনাদেরকে জানিয়ে দিই। ওহে ইমানদার বলে আল্লাহ তাআলা সকল ইমানদারকে ডাকে না। আল্লাহ তাআলা বলেন, হে আব্দুল্লাহর বেটা আব্দুল মুবারক, হে আব্দুল মুত্তালিবের বেটা আব্দুল জব্বার, আমি তোকে ডেকে বলতেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে আব্দুল্লাহ, ওহে আব্দুল করিম, ওহে আব্দুল জব্বার, আমি আল্লাহ তাআলা তোকে ডেকে বলতেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কথার জানান দেয় আমাদেরকে, ওহে আব্দুল্লাহ, ওহে আব্দুল জব্বার, তুমি নাকি আল্লাহকে বিশ্বাস করো, তুমি নাকি কিয়ামতকে বিশ্বাস করো, তাহলে আল্লাহর বাণী তোমার জন্য শুনে নাও। উ আনফুসাকুম, তুমি নিজে বাঁচো, ওয়া আহলিকুম, এবং তোমার পরিবারকে বাঁচাও, তোমার অধীনস্থকে বাঁচাও, তোমার সন্তানকে বাঁচাও, তোমার স্ত্রীকে বাঁচাও, তোমার পরিবারের সদস্যদেরকে বাঁচাও, তোমার প্রতিবেশীদেরকে বাঁচাও, তোমার নেতাকে বাঁচাও, তোমার যুব সমাজকে বাঁচাও, তোমার ছেলে সন্তানদেরকে বাঁচাও। কি থেকে? কি থেকে বাঁচাবে? নার, বলেন না, কি থেকে বাঁচাবে? নার, জাহান্নামের আগুন থেকে তোমরা নিজে বাঁচো এবং তোমার পরিবারকে বাঁচাও। রাসূলের মিশন ছিল এই দুইটা, কিভাবে আমার উম্মত জাহান্নাম থেকে বাঁচতে পারে, জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাইতে পারে। এটা ছিল রাসূলের প্রথম মিশন, ছিল কি না বলেন? কিভাবে প্রত্যেকটা মানুষ জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যেতে পারে, আল্লাহর আযাব থেকে বেঁচে আল্লাহ তাআলার নিয়ামতের মধ্যে দাখিল হতে পারে, প্রবেশ করতে পারে। এটাই ছিল রাসূলের প্রথম মিশন। দ্বিতীয় মিশন ছিল এটা, কিভাবে প্রত্যেকটা মানুষ নিজে বেঁচে আরেকজনকে বাঁচাইতে পারে। বলেন না, নিজে বেঁচে আরেকজনকে বাঁচাইতে পারে। নিজে বাঁচলে বাপের নাম এ কথা চলবে না, নিজে বাঁচলে বাপের নাম এ কথা চলবে না। আপনি যদি নিজে বসে বসে মসজিদের কোণে বসে বসে শুধু ইবাদত করেন, জিকির করেন, যতই আল্লাহ আল্লাহ বলেন না কেন, যতই তাসবিহ টিপেন না কেন, যতই তাহাজ্জুদ গুজার হন না কেন, আপনার সমাজের মানুষগুলোকে যখন আপনি অন্যায় থেকে বিরত রাখবেন না, যখন আপনার সমাজের মানুষগুলোকে আপনি অশ্লীলতা থেকে বিরত রাখবেন না, মদ গাঁজা হিরোইন থেকে যতক্ষণ পর্যন্ত আপনার সমাজের যুব সমাজকে যখন আপনি বিরত করবেন না, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আপনার উপরে শান্তি নাজিল করবে না। ঠিক কিনা বলেন? যতক্ষণ পর্যন্ত আপনি আরেকজনকে আল্লাহর দিকে ডাকবেন না,
আল্লাহ তাআলা আপনার উপরে শান্তি নাজিল করবে না। এজন্য তো আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মায়েদার ৭৮ নম্বর আয়াতে বলেন, লুইনাল্লাযীনা কাফারু আলা লিসানি দাউদ ওয়া ঈসা ইবনে মারইয়াম, লুইনাল্লাযীনা কাফারু আলা লিসানি দাউদ ওয়া ঈসা ইবনে মারইয়াম যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা এবং হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা তুলে ধরে মুসলমানকে একথার শিক্ষা দিচ্ছেন। একথার শিক্ষা দিচ্ছেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুই জাতিকে ইহুদি এবং খ্রিস্টানের উপরে অভিসম্পাত নাজিল করেছেন। আল্লাহ তাআলা বলতেছেন, লুইনাল্লাযীনা কাফারু আলা লিসানি দাউদ ওয়া ঈসা ইবনে মারইয়াম যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন। এই দুই জাতির উপরে আল্লাহ তাআলার নবী হযরত ঈসা এবং আল্লাহ তাআলার নবী হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনারা জানেন কিনা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে কোন কিতাব নাজিল হয়েছিল? কে বলতে পারবেন? হ্যাঁ, একজন বলেছে এখানে জবুর নাজিল হয়েছিল। কোন কিতাব? দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে জবুর কিতাব নাজিল হয়েছিল, তাই না? আর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে ইনজিল নাজিল হয়েছিল। পারেন না আপনারা? হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে জবুর কিতাব এবং ইনজিল হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কিতাব জবুরের মধ্যে এবং হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উপর অবতীর্ণ কিতাব ইনজিলের মধ্যে ইহুদিদের উপরে লানত করেছে। আর এই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে তুলে ধরেছেন। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ দিয়ে মানুষকে শুনাইছেন। তো ইহুদিদের জন্য কতটা খারাপ বিষয়, তারা কতটা কপাল পোড়া, তাদের উপরে লানত করেছে দাউদ আলাইহিস সালাম, আল্লাহ তাআলার নবী এবং রাসূল। তাদের উপরে লানত করেছে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আবার এই কথা রাসূলের মুখ দিয়ে উম্মতকে শুনাই দিচ্ছেন এবং কোরআনে এই কথা স্বীকৃতি দেওয়া হচ্ছে। কতটা কপাল পোড়া তারা হলে আল্লাহ তাআলা এতটা কি করতে পারবে? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কেন তাদের উপরে লানত বর্ষণ করলেন? কেন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম লানত করলেন? আমি অনেকগুলো কারণ বলবো না, তাফসীর কারকরা অনেক কারণ লিখছেন, কিন্তু আমি অনেকগুলো কারণ আপনাদের সামনে বর্ণনা করব না। শুধুমাত্র কোরআনের মধ্যে যা আছে ব্যাখ্যা নয়, শুধু তর্জমা করে দিয়ে শেষ করে দিব ইনশাআল্লাহ। ব্যাখ্যা নয়, তাফসীর নয়, শুধু তর্জমা। প্রথম নাম্বার শুনেন, আসাওয়া, তারা আল্লাহ তাআলার হুকুমের অবাধ্যতা, আল্লাহ তাআলার হুকুমকে অস্বীকার করত। মোট কথায় আল্লাহর হুকুম মানত না। কি করতো না? প্রথম নাম্বার বলেন না, আল্লাহ তাআলার রাসূলরা তাদের উপরে কেন অভিশাপ নাজিল করলেন? লুইনাল্লাযীনা কাফারু, কাফেরদের উপরে আল্লাহ তাআলা কেন অভিশাপ নাজিল করলেন? প্রথম নাম্বার কারণ আপনারা পেয়েছেন, আসাওয়া। লুইনাল্লাযীনা কাফারু আলা লিসানি দাউদ ওয়া ঈসা ইবনে মারইয়াম যালিকা বিমা আসাওয়া। প্রথম নাম্বার কারণ কি? আল্লাহর হুকুম মানত না। দ্বিতীয় নাম্বার কারণ আসেন, কানু ইয়াতাদুন, তারা সীমা লঙ্ঘন করত। আপনারা ঘটনা মনে হয় শুনেছেন, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় তার জাতিকে রবিবারের দিন মাছ ধরতে নিষেধ করা হয়েছিল। এই ঘটনা শুনেন নাই আপনারা? তাহলে শুনলে এই ঘটনা আমি আর বলবো না। এই যে তারা মাছ ধরতে তাদেরকে নিষেধ করা সত্ত্বেও তারা মাছ ধরতে গিয়েছিল, আল্লাহর পক্ষ থেকে সরাসরি নিষেধ ছিল, তারপরেও তারা গিয়েছে কিনা বলেন মাছ ধরতে? আল্লাহ তাআলার হুকুম অমান্য করেছে কিনা? এটার কথা এই আয়াতের মধ্যে উল্লেখ করা হয়েছে। আসাওয়া, তারা কি করেছে? আল্লাহর হুকুম অমান্য করেছে। ইয়াতাদু, তারা কি করত? আল্লাহ তাআলার হুকুম তো মানত না, আল্লাহ তাআলার হুকুমের সীমা লঙ্ঘন করত। একটা হচ্ছে না মানা, আর একটা হচ্ছে সীমা লঙ্ঘন করা। আমাদের জামানায় দুই শ্রেণীর মানুষ আছে। কিছু শ্রেণীর মানুষ আল্লাহর হুকুম মানে না, কিছু শ্রেণীর মানুষ কি করে? আল্লাহর হুকুম মানে না। আর এক শ্রেণীর মানুষ কি করে জানেন? আল্লাহর হুকুম মানে না তো মানে না, আল্লাহর হুকুম না মানার উপরে আবার সীমা লঙ্ঘন করে। কি করে? সীমা লঙ্ঘন করে। নিজে মানে না আর একজনকে না মানার জন্য উৎসাহিত করে। নিজে আজান শুনবে না, এই আজান কিভাবে বন্ধ করে দেওয়া যায় এজন্য পায়তারা চালায়, হয় কি না?
নিজে মাদ্রাসা পড়বে না, তার সন্তানকে মাদ্রাসা পড়াবে না, কিন্তু আর এক মুসলমানের সন্তান যেন মাদ্রাসায় না যায় এবং মাদ্রাসা যেন বাংলাদেশের আর কোনো জায়গায় হতে না পারে, এজন্য শয়তানি করে কিনা বলেন, পায়তারা চালায় কিনা বলেন। নিজে তো কোরআনের মাহফিলে যাবে না, কোরআনের মাহফিলে আরেকজন যেন যাইতে না পারে, কোরআনের মাহফিল যেন কোনো জায়গায় হওয়া এটা তো দূরের কথা, আয়োজন যেন করতে না পারে, এজন্য শয়তানি করে কি করে না? আওয়াজ দিয়ে বলে না। মনে হয় আপনাদের এদিকে হয় না? মাদ্রাসায় পড়তে গিয়ে কত বাধার মুখে পড়েছি, কোরআনের হক কথা বলতে গিয়ে কত বাধার মুখে পড়েছি কিনা বলেন? কোরআনের হক কথা বলতে গিয়ে কত বাধার মুখে পড়েছি। এজন্য আপনাদেরকে আমি উদ্যত আহ্বান জানাবো, কখনো আল্লাহর হুকুম তো না মানা দূরের কথা, এ কথার চিন্তাও মাথায় আনবেন না। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহর হুকুম থাকবে যেখানে আমরা থাকবো, আল্লাহর হুকুম যেখানে আমরা থাকবো, আওয়াজ দিয়া বলেন না, আল্লাহর হুকুম যেখানে আমরা থাকবো, জোরে একটা তাকবীর দিয়ে বলেন, নারায়ে তাকবীর, আওয়াজ করে বল, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন। মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আমি মুরব্বী চলে আসছেন, আমাদের মুরব্বীরা আসছেন, আপনাদের সামনে আর বেশি আলোচনা করব না, শুধু এতটুকু বলবো, আরেকটা আয়াত, ৭৯ নম্বর আয়াত, কানু লা ইয়াতানাহাউনা আন মুনকারিন ফাআলু লাবিসা মা কানু ইয়াফআলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাদের আরেকটা দোষ ছিল, আল্লাহ তাআলার নবীরা যে তাদের উপরে লানত বর্ষণ করেছেন না, আরেকটা দোষ ছিল, তারা নিজে আমল করত, আরেকজনেরকে আমলের দিকে উৎসাহিত করত না। নিজে আমল করত, আরেকজনকে আমলের দিকে কি করত না? উৎসাহিত করত। তো নিজে আমল করতো না, আর একজনকে আমলের দিকে আহ্বান করতো না। নিজে আমল করতো না, আর একজনকে আমলের দিকে কি করতো না? আহ্বান করতো না। কানু লা ইয়াতানাহাউনা আন মুনকারিন ফাআলু লাবিসা মা কানু ইয়াফআলুন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় ওই যে মাছ ধরা তাদের উপরে নিষেধ ছিল। এইখানে 3 শ্রেণীর মানুষ ছিলেন। কয় শ্রেণীর মানুষ? জোরে বলেন, কয় শ্রেণীর মানুষ? স্বল্প সময়ে আলোচনা শেষ করব, এজন্য তাড়াতাড়ি টানতে হচ্ছে। কয় শ্রেণীর মানুষ? এক শ্রেণীর মানুষ, তারা সরাসরি আল্লাহ তাআলার হুকুম অমান্য করে মাছ শিকার করতে গিয়েছে। আরেক শ্রেণীর মানুষ ছিল, তারা এই মাছ শিকার করা যে আল্লাহ তাআলার হুকুমকে অমান্য করা, এটা তারা জানে, কিন্তু তারা এটাকে অপছন্দ করত, তারা এই কাজে শরিক ছিল না, কিন্তু তারা এটার থেকে তাদেরকে বিরত রাখে নাই। এটা এক শ্রেণীর মানুষ। আর এক শ্রেণীর মানুষ ছিল যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এরকম শক্তি দিয়েছিলেন, তারা নিজেও জানতো এটা অন্যায় কাজ, এই কাজে তারা নিজেও যায় নাই, নিজেও অপছন্দ করেছে, এবং পাশাপাশি তারা ওই মানুষগুলোকে বাধা দেওয়ার চেষ্টা করেছে, তোমরা এই কাজে যেও না। কয় শ্রেণীর মানুষ হলো? এক শ্রেণীর মানুষ সরাসরি আল্লাহ তাআলার হুকুম অমান্য করেছে, আর এক শ্রেণীর মানুষ অমান্য করতে দেখে নিষেধ করে নাই, আরেক শ্রেণীর মানুষ অমান্য করতে দেখে নিষেধ করেছে। 3 শ্রেণীর মানুষ হলো না? আল্লাহ পাক এক তাফসীর কারকের মতে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম 2 শ্রেণীর মানুষকে বিকৃত করে দিয়েছে, চেহারা বিকৃত করে দিয়েছেন। শুয়োরের চেহারা এবং বানরের চেহারা বানায় দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। তাদের আকৃতি কি হয়ে গেছে? শুকরের আকৃতি এবং বানরের আকৃতি হয়ে গেছে, আল্লাহর হুকুম না মানার কারণে এবং সৎ কাজের আদেশ না করার কারণে। কি বুঝলেন আপনারা? সৎ কাজের আদেশ এবং আল্লাহর হুকুম না মানার কারণে আল্লাহ তাআলা চেহারা বিকৃত করে দিয়েছেন, এবং 3 দিন পর আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়া থেকে তুলে নিয়েছেন। তাহলে প্রথম নাম্বার কাজ ছিল আমাদের, আল্লাহর হুকুম তো আমরা নিজে মানব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, এবং অপরকে
আল্লাহ তাআলার হুকুম মানানোর জন্য, অপরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবো এবং আল্লাহর হুকুম মানানোর জন্য উৎসাহিত করব। পারবো তো ইনশাআল্লাহ? এখন বাবারাও সৎ কাজের আদেশ করা সন্তানের উপর ছেড়ে দিয়েছে। জানেন আপনারা, বাবা কখনো তার নিজের সন্তান যে ক্যাসিনো খেলতে যায়, মোবাইলে ক্যাসিনো খেলে, বর্তমান এই যে ইন্ডিয়াতে একটা ক্রিকেট টিম চললো না, আইপিএল ম্যাচ, এই আইপিএল ম্যাচে যে খেলা হয়, এই খেলার মধ্যে বড় জুয়ার আসর বসে। এই আমার সন্তানরা আমার চোখের সামনে এই জুয়ার আসরে লিপ্ত। আমি জানি আমার সন্তান কি করতেছে, আমি জানি আমার সন্তান কোন কোনাবাড়িতে গিয়ে, কোন চিপায় গিয়ে, কোন জায়গায় গিয়ে কি পান করতেছে, এটা আমার জানা আছে। আমি জানি আমার সন্তান নামাজ পড়তেছে না, আমি জানি আমার সন্তান জিনার আসরে গেছে, আমি জানি আমার সন্তান জুয়ার আসরে গেছে। তারপরও আমি বাবা হয়ে সৎ কাজের আদেশটা করতে পারলাম, সৎ কাজের আদেশটা আমি করতে পারলাম না। আমার ভাই সে অন্যায়ের দিকে চলে যাচ্ছে, সে হারামের দিকে যাচ্ছে, জুয়ার আসরের দিকে যাচ্ছে, কিন্তু আমি জুয়ার আসর থেকে তাকে ফিরাইতে পারতেছি না। কখনো নামাজের কথাটা তো আমি কি তাকে বলতে পারতেছি না, কিন্তু অন্যায় থেকে তাকে বিরতও রাখতে পারতেছি না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটা টার্গেট ছিল। কয়টা? দুইটা। মনে আছে আপনাদের? এক নম্বর টার্গেট কি ছিল? নিজেকে আগে বাঁচতে হবে জাহান্নামের আগুন থেকে, এবং আমার আহাল পরিবার পরিজনকে বাঁচাইতে হবে। আমি আজকে মনে করেন এই যে বেরির জন্য একজোড়া বেরি পরাবে, সৎ কথা বলতে গিয়ে, হক কথা বলতে গিয়ে একজোড়া বেরি পরাবে, এই ভয়ে আমি আজকে হক কথা ছেড়ে দিয়েছি। কিন্তু মনে রাখবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই হক কথা না বলতে সমাজের মধ্যে যখন না হক কাজ শুরু হয়ে যাবে, ৭৪ জোড়া বেরি আপনাকে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা পরাবে। তো একটা বেরি ভালো না ৭৪ জোড়া বেরি ভালো? কোনটা ভালো? এই একটা বেরির কারণে যদি আল্লাহ তাআলা ৭৪ জোড়া বেরি আমার জন্য মাফ করে দেয়, তাহলে কোনটা ভালো? একটা বেরি পরা ভালো না? এক হ্যান্ডকাপ পরা ভালো না? সৎ কথা বলতে গিয়ে যদি 1000 বার জেলে যেতে হয়, যাইতে রাজি আছি না ইনশাআল্লাহ? 1000 বার যদি উলামায়ে কেরামের পিছনে আমাকেও ঢুকতে হয়, তাহলে রাজি আছি না ইনশাআল্লাহ? কি বলেন আপনারা? রাজি আছি তো ইনশাআল্লাহ? কখনো সৎ কথা বলা ছেড়ে দিব না, হক কথা বলা ছেড়ে দিব না, না হক পথে কখনো চলার চেষ্টাও করব না, চলবো না, চেষ্টাও করব না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? দুই হাত তুলে আল্লাহ তাআলাকে দেখান, আয় আল্লাহ, আপনি এই বান্দাদের দুই হাতকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার সংক্ষিপ্ত আলোচনা আমি এখানেই শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।